Hello and Assalamualaikum everyone. This is Sadi and welcome back to a super hit blog. তো আজকে সুপার হিট ব্লগটা বলার কারণ হচ্ছে আমি একটি সুপার হিট মুভি দেখতে গিয়েছিলাম আজকে। হ্যাঁ, আপনি ঠিক গেস করেছেন, আজকে আমি দেখতে গিয়েছিলাম এখনকার সময়ের চলা সবথেকে জনপ্রিয় মুভি তুফান। তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম মুভিটি কবে রিলিজ হবে। তো মুভিটি রিলিজ হয়ে গেল ঈদের দিন, আর ঈদের পরের দিনই আমরা অনলাইনে অ্যাডভান্স বুকিং দিয়ে 2টা টিকিট কেটে নিয়েছিলাম। আর আমরা এসেছি আজকে বসুন্ধরা শপিং মলের সিনেপ্লেক্স মুভি হলে। তো এসে দেখলাম পুরো মার্কেট একদম নিরিবিলি, মানে ঈদের ছুটিতে সম্পূর্ণ মার্কেট বন্ধ, শুধুমাত্র সিনেপ্লেক্সটা খোলা ছিল। আর আমি এইখানে আমার মোবাইলে অনলাইনের যে টিকিটটা সেইটা এখানে শো করে আমি আমার টিকিটটা নিয়ে নিয়েছিলাম টিকিট কাউন্টার থেকে। আর এখানে অনেক বেশি রাশ ছিল, স্বাভাবিক, এত সুপারহিট একটা মুভি যে দর্শকরা এসে ফিরে যাচ্ছিল টিকিট না পেয়েও। আর এমন সময় কিছু রিপোর্টার ভাইয়ারা এসে বলল, আপু আপনার সাথে একটু কথা বলতে চাই। তো আমিও সুন্দর মতো তাদের সাথে কথা বললাম। অনেক ভালো কিছু আশা করছি। আগে কখনো দেখিনি আমরা, ট্রেলার তো দেখিনি, গানে কাটিয়ে দিয়েছে। অনেক বড় ফ্যান, এই জন্য আসলে দেখতে আশা করা যায়, কারণ এখনো পর্যন্ত দর্শকরা যেমন বলছে যে আসলে অনেক সুপারহিট মুভি, তো আশা করা যায় এটা সর্বশ্রেষ্ঠ মুভি হবে। প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় ভালো খারাপ দুইটা দিকই আছে সবার মধ্যে। তো যারা আসলে হিটার্স তারা তো খারাপ দিকটাই বেশিরভাগ দেখবে, আর যারা তাদের শুভাকাঙ্ক্ষী শাকিব খানের তারা ভালো দিকটাই দেখবে। আপু উড়াধুরা গানটা কেমন লাগছে? উড়াধুরাই লাগছে, আপনার কি উড়াধুরা হয়ে গেছে? একদম উড়াধুরা হয়ে গেছে। আচ্ছা, তুফানের ব্যাগ কতটুকু কারণ আসলে উনি জেনারেশনটাকে এরকমভাবে ব্যালেন্স করে যাচ্ছে আসলে, যে ছোট হোক বড় হোক আমরাও কিন্তু তাদের ভূমিকম্পের মধ্যে কি টিকতে পারবেন তো? দেখা যাক কতটুকু ভূমিকম্প নিজেকে ধরে রাখতে পারি। কাকে সঙ্গে করে নিয়ে আসছি? হাজব্যান্ডকে নিয়ে আসছি, পার্টনার। আমি বলছি যে আসলে বাজবা তুফানের মধ্যে হবে। আচ্ছা, প্রথমতভাবে এটা পরিচালক রাহান রাফি, এই পর্যন্ত যে কয়টাই মুভি করেছে বাংলাদেশে সবগুলোই সুপারহিট ছিল, আর আশা করা যায় এটাও সুপারহিট হবে। আর তাই সুপারহিট মুভি আছে আমাদের সুপারস্টার শাকিব খান, অবশ্যই তো সুপারহিট হবে। মাঝে করে শাকিব খান দারুণ কেন আসলে, কারণ উনি আসলে ওনার লুকটি এরকম দারুণ লাগার, মানে তাকে যে এখন ফুটিয়ে তুলতে পারছে রাহান রাফি তার ছবিটাকে আসলে আরও বেশি দারুণ লাগছে। ট্রেলার যতটা ফুটিয়ে তুলেছে আশা করা যায় সিনেমাটাও কতটা সুন্দর হবে, আশা করি সিনেমাটা অনেক বেশি ভালো। তো আমার রিপোর্টার ভাইয়াদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম এখানে পপকর্ন আর কোক নিতে। উইদাউট পপকর্ন অ্যান্ড কোক মুভি ওয়াজ টোটালি আনকমপ্লিট। তো এখানে এসে পড়লাম আমি এগুলা নিতে, আর এগুলা নিয়েই চলে যাচ্ছিলাম মুভির দিকে, কারণ সময় খুবই স্বল্প, মুভি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, তাই হলে প্রবেশ করলাম। আর বরাবরের মতোই সিনেপ্লেক্স হল আমার খুবই বেশি পছন্দ, কারণ এখানে পরিবেশটা অনেক বেশি ভালো। তুফান মুভিটা নিয়ে সবাই এত বেশি উৎসাহিত যে অনলাইনেও টিকিট পারচেস করা খুবই টাফ হয়ে গিয়েছে। স্পট পারচেস করতে গেলে তবুও মানুষ 2-1 দিন পরে টিকিট পাচ্ছে, অনলাইনে সেটাও দেখা যাচ্ছে হচ্ছে না। তো আমরা 2টা টিকিট পেয়েছিলাম, যেটা একদমই নিচের থেকে একটু উপরের সিটে 2টা টিকিট পেয়েছিলাম, আর তাতেই আমরা বসে পড়েছি। আর মুভি শুরু হওয়ার কথা ছিল 5টা 1-এ, কিন্তু 10 মিনিটস লেট করে মুভিটা শুরু হয়েছে 5টা 11-তে। ইটস ওকে, অ্যান্ড ফাইনালি আমাদের মুভি শুরু হয়ে গেল। সবুজ
এটা পুরোটাই একটা আলাদা টাইপের মুভি ক্রিয়েট করা হয়েছে এখানে। এটার কাহিনীটি অন্যরকম, এটা কোনো মুভির সাথে মিলে না। ডাঙ্কির সাথে যদি মিলে তাহলে একটা গানের জাস্ট একটা সাউন্ডের দিক থেকে ডাঙ্কির সাথে মিলে। অ্যানিমেল মুভির সাথে যদি আপনি বলেন মিল আছে, অ্যানিমেলের সাথে শুধুমাত্র রণবীর কাপুরের যে ড্রেস আপটা ছিল সেই ড্রেস আপের মিল আছে, অ্যান্ড নাথিং এলস। এ বাদে আর কোনো মিল নেই। আর আমার অনেক ভালো লেগেছে। আমি আমার পছন্দের পরিচালকের সাথে দেখা করেছি। আমি যখন বিরতির সময় বাইরে বের হয়েছি, দেখছি ভাইয়া আসছে। আমি তার সাথে যখন ছবি তুলতে গেলাম তখনই অনেকগুলো সাংবাদিক ভাইয়া এসে আমাদের ইন্টারভিউ নেওয়া শুরু করলো, অ্যান্ড আমি তার পাশে দাঁড়িয়ে তার সম্পর্কে বলছিলাম, ছবি সম্পর্কে বলছিলাম। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, নিউ একটা এক্সপিরিয়েন্স হলো। তো মোটামুটি সব মিলে আমার কাছে ছবিটা অনেক ভালো লেগেছে। এটা আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি, আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছে। সবার চয়েস একরকম না, আপনার কাছে ভালো নাও লাগতে পারে। মুভিটা দেখতে হলে আপনারা হলে গিয়ে দেখে আসুন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এতদিন পর শাকিব খানের একটা সুপারহিট মুভি দেখে আশা করি সবার ভালো লাগবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আর আপনিও যদি তুফান মুভি দেখে থাকেন কমেন্টসে জানাবেন আপনার কাছে তুফান মুভিটা কেমন লাগলো। সো এই পর্যন্তই আজকের ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।